কাজের মেয়ে ফাতিমাকে বোনের স্বীকৃতি দিলেন তারেক রহমান। ইতিহাস সাক্ষী হলো আমার বাসার কাজের মেয়ে ফাতিমা দূর সময়ে আমার পরিবারে ছায়ার মতো আঁকড়েছিলেন। যখন আমি সপরিবারে লন্ডনে অবস্থান করেছিলাম তখন বাসায় মা একা থাকতেন আর কাজের মেয়ে ফাতিমা বেগমও থাকতেন। এমনকি 2018 সালে যখন মার জেল হয় তখন ফাতিমা মার কেউ সেবা নেওয়ার মতন নেই বলে আদালতে আবেদন করেন যে স্যার আমি স্বেচ্ছায় ম্যাডাম জিয়ার সঙ্গে জেলে যেতে চাই তার সেবা করার জন্য। আদালত তার কথায় হতবাক হয়েছিলেন এবং আদালত তার সেই ব্যবস্থাই করে দিয়েছিলেন। আমার মার সঙ্গে 778 দিন জেল খেটেছিলেন। আজ আমার মা নেই। এই 18 বছরে ফাতিমা মায়ের ছায়াসঙ্গী হওয়ার কারণে ফাতিমার শরীর থেকে আমার মায়ের গন্ধ খুঁজে পাই। তাই আইনিভাবে তাকে অ্যাডাপ্ট করে তাকে আমি বোনের স্বীকৃতি দিলাম। আজ থেকে ফাতিমা কাজের মেয়ে নন, সে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একমাত্র মেয়ে এবং আমরা দুই ভাই তারেক রহমান এবং আরাফাত রহমান কোকো। আমার বাবা মার সব সম্পত্তি থেকে আইনিভাবে তাকে তাই দেওয়া হবে। সেই সাথে জিয়া পরিবারের একমাত্র মেয়ে হিসাবে মর্যাদাপূর্ণ আসনে প্রতিষ্ঠিতা করা হলো। তাই দেশবাসীর আমার বাবা মার রেখে যাওয়া বিএনপি দলের সকল মানুষের কাছে অনুরোধ, আমার বোনকে আপনারা নিজের বোনের সম্মানের চোখে দেখবেন। আমার বোন ফাতেমার জন্য দোয়া এবং শুভকামনা রইল এবং সেই সাথে ফাতেমা বেগম সব জায়গায় তারেক রহমান এবং আরাফাত রহমান কোকোকে ভাই বলে পরিচয় দিতে পারবে। জনাব তারেক রহমান আরো বলেন, পৃথিবীর ইতিহাসে কেউ কারোর জন্য জেল খাটে না। ফাতেমা তার মনিব বেগম খালেদা জিয়ার জন্য জেল খেটেছেন স্বেচ্ছায়, কারণ আমার মা সম্পূর্ণ অসুস্থ ছিল। ফাতিমা মার সেবা করার জন্য মহামান্য আদালতে বলেছিলেন, স্যার আমার মনিব খালেদা জিয়ার আমি ছাড়া কেউ নেই, তিনি অসুস্থ, তাই মহামান্য আদালতের কাছে আমি স্বেচ্ছায় আমি জেলে যেতে চাই আমার মনিব বেগম খালেদা জিয়ার সেবা করার জন্য। আমি তখন সপরিবারে লন্ডনে, কেউ ডানে বামে নেই। ফাতিমা কম শিক্ষিত মানুষ হয়ে সে এত বড় উদ্যোগ নিয়েছে। আমি লন্ডনে বসে ঘটনাটি শুনে চোখের পানি ধরে রাখতে পারিনি। অঝরে কেঁদেছি আমি আর ভেবেছি এই দূর সময়ে আমার মাকে দেখার কেউ নাই। আর ফাতেমার মতো মূর্খ মেয়ে এত বড় সিদ্ধান্ত কিভাবে নিল? তার সঙ্গে আমার পরিবারের নেই কোনো আত্মীয়র সম্পর্ক। সে আমার বাবার প্রতিষ্ঠিত বিএনপি দলেরও কোনো পদে নেই। তার ঋণ আমার পরিবারও কোনোদিন শোধ করতে পারবে না। ফাতিমা 2009 সাল হইতে একটানা 30 ডিসেম্বর 2025 সাল পর্যন্ত নিরলস পরিশ্রম করে গেছেন আমার মায়ের পিছনে দীর্ঘ 18 বছর। তার এই ত্যাগে আমাদের ঋণী করে ফেলেছেন। আর ফাতেমার শরীরে আমার মায়ের গন্ধ খুঁজে পাই। সেই জন্য ফাতেমাকে রাজপথ থেকে রাজপ্রাসাদের একজন সদস্য বানিয়ে নিলাম। তাই দেশবাসীর কাছে এবং বাবার গড়া বিএনপি দলের নেতাকর্মীর কাছে অনুরোধ করব, ফাতেমাকে আপনাদের বোনের চোখে দেখবেন। আজ থেকে আমার আপন ছোট্ট বোন। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আর একটি লাইক করুন। ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন অবশ্যই। আর বেশি বেশি শেয়ার করুন অন্য বন্ধুদের দেখার জন্য। ভিডিওটি ফুল দেখার জন্য আপনাকে রইল ধন্যবাদ।